সেই ফ্ল্যাটের দিকে, যেখানে সকাল থেকে একের পর এক খবর ব্রেক করছেন আমাদের প্রতিনিধিরা। আমাদের একাধিক প্রতিনিধি নানান জায়গায় ছড়িয়ে রয়েছেন এই খবরকে সামনে রেখে, এই স্টোরিকে সামনে রেখে। কি খবর? যেটাতে বিগত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি আরিয়ান খান এবং শ্বেতা খান তারা কি করেছিল, একটি প্রোডাকশন হাউস তৈরি করেছিল এবং তার আড়ালে তারা পর্নোগ্রাফি শুট করতে বাধ্য করত মেয়েদের। যারা করতো না তাদেরকে তারা অত্যাচার চালাতো, মারধর করতো। এমনই সোদপুরের এক তরুণী, যাকে মারধর করা শুরু করেছিল ডোমজুড়ের একটি ফ্ল্যাটে আটকে রেখে। ওই তরুণীর মা যে অভিযোগ করছেন যে অকথ্য অত্যাচার চালানো হতো তরুণীর উপরে। এবার এই খবর হওয়ার পরে আরিয়ান এবং শ্বেতা খান তারা পালিয়েছে। আজকে সকালের কি আপডেট? আজকে সকালে আমরা দেখিয়েছি প্রথম রিপাবলিক বাংলা যে শ্বেতা খানের মাকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ। কারণ শ্বেতা খানের সঙ্গে তার মার যোগাযোগ রয়েছে এখনো পর্যন্ত, সেটা পুলিশ সূত্র মারফত খবর পেয়েছে এবং সেই মতো মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটা গেল একটা দিক। এদিকে শ্বেতা খান এবং আরিয়ান খান পলাতক। শ্বেতা খান এবং আরিয়ান খানের খোঁজে পুলিশ নানান জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে হাওড়া আদালতের পক্ষ থেকে অনুমতি পাওয়া হয়েছে, অনুমতি পেয়েছে পুলিশ ডোমজুড়ের যে ফ্ল্যাটে সোদপুরের তরুণের উপর অত্যাচার চালানো হয়েছিল সেই ফ্ল্যাটের তল্লাশি। পুলিশ এবার যাবে সেখানে, গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে। বেশ কিছু তথ্য ওখানে রয়েছে এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। সমস্ত বিষয় খতিয়ে দেখার পরে তাদের যে তদন্ত সেটা তারা এগোবে। এটা গেল আরেকটা দিক। আরেকটা দিক কি, সোদপুরের যে তরুণীর উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল সেই তরুণীর অবস্থার অবনতি হয়েছে। তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে, সাগর দত্ত মেডিকেল কলেজে সে ভর্তি রয়েছে। এই তিনটে খবরের তিনটে দিক নিয়ে এই খবরের আমাদের এক প্রতিনিধিরা রয়েছেন, তিনজন প্রতিনিধি। প্রসেনজিৎ রয়েছেন ডোমজুড় থেকে, পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে এবং একই সঙ্গে সাগর দত্ত মেডিকেল কলেজের সামনে থেকে এলিনা রয়েছেন আমার সঙ্গে। আমি শুরুতেই একটু পিঙ্কির কাছে যেতে চাইব, যেখানে নির্দিষ্ট করে পিঙ্কির কাছ থেকে আমি জানতে চাইব যে শ্বেতার ফ্ল্যাটে এবার তল্লাশি শুরু হবে। শ্বেতার ফ্ল্যাটের পেছনে ইতিমধ্যেই চুল পাওয়া গিয়েছে। পুলিশ কি মনে করছে ওই ফ্ল্যাটের যে রহস্য, তল্লাশি চালানোর পর এই রহস্য কি ভেদ হতে চলেছে পিঙ্কি? দেখো, ডোমজুড়ের ফকিরপাড়া একটা ঘিঞ্জি জায়গা, যেটাকে ফ্ল্যাট আদপে যে জায়গাগুলো দেখলে ঠিক ফ্ল্যাট কালচার বলা চলে না। এগুলো একটা খুব ছোট ছোট বাড়ি নিয়ে তৈরি, কিন্তু অদ্ভুতভাবে ছবিটা পাল্টে যায় এই শ্বেতা খানের বাড়িতে এসে। শ্বেতা খানের বাড়ি ঠিক, আমি একটু উল্টো দিকের ফ্ল্যাটের স্ট্রাকচারটা দেখাতে বলি দেবু, এই দূর থেকে একটু উল্টো দিকের ফ্ল্যাটের স্ট্রাকচারটা দেখাও। এই ফ্ল্যাটগুলো, উল্টো দিকের যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো স্ট্রাকচার হচ্ছে এরকম ছোট, কিন্তু সামনে যে শ্বেতা খানের বাড়িটা রয়েছে, শ্বেতা খানের স্ট্রাকচার বা শ্বেতা খানের যে ফ্ল্যাটের স্ট্রাকচার সেটা একদম উল্টো। কেমন? একদম এন্ট্রান্স অর্থাৎ ঢোকার মুখেই রয়েছে একটা সিসিটিভি, এবং সেটা নর্মাল সিসিটিভি নয়, এটা হচ্ছে সাউন্ড রেকর্ডেড সিসিটিভি। মানে কেউ যদি কোনো এখানে কথাটাও বলে সেটাও সাউন্ড ক্যাপচার হয়, অর্থাৎ আধুনিক সিসিটিভি লাগানো রয়েছে গেটে, এবং এই গেটের ভিতরে তিনটে আলাদা আলাদা রুম রয়েছে বলে জানা যাচ্ছে, এবং সেই তিনটে রুমের একটার মধ্যে রাখা থাকতো বা বন্দি করে রাখা হতো সোদপুরের নির্যাতিতাকে। তোমাকে আমি এই ছবিটা যখন দেখাচ্ছি, পাশাপাশি বাইরের ছবিটাও আমাদের সকাল থেকে প্রসেনজিৎ দেখিয়েছে যে কিভাবে পুরো ফ্ল্যাটটার আশেপাশে এমনকি নিচের ফ্লোরেও কার্যত সিসিটিভি দিয়ে মুড়ে রাখা হয়েছে। শ্বেতা খান যে এই বাড়ি থেকে পলাতক, 2014 সালে এই বাড়িতে এসেছিল বলে আমরা জানতে পাচ্ছি। 2014 সালে তার শ্বেতা খান তার 2 মেয়ে এবং 1 ছেলে অর্থাৎ আরিয়ান খানকে সঙ্গে নিয়ে এই বাড়িতে আসে। আরো বিস্তারিত জানাতে পারতেন আমাদের সঙ্গে, যদি আমি একটু কথা বলার চেষ্টা করব। তার আগে এই ছবিটা একদিকে দেখানোর চেষ্টা করব, একই সঙ্গে আমি কয়েকজনকে ডেকে নেওয়ার চেষ্টা করব যে যারা বলতে পারবেন। দিদি একটু বাইরে আসবেন, দিদি একটু বাইরে আসবেন প্লিজ। হ্যাঁ, যারা এখানে প্রতিবেশীরা আছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কতদিন ধরে তারা আসো। দাদা একটু কাইন্ডলি একটু কথা বলতাম, রিপাবলিক থেকে এসেছিলাম। এই বাড়িতে শ্বেতা খান এবং তার ফ্যামিলিকে কতদিন আগে দেখেছিলেন, মানে কবে এসেছিলেন ওরা? ওরা তো শনিবারের দিনটা না, আমি বলছি এরা কবে থেকে এখানে থাকছে, কতদিন ধরে থাকছে এখানে? ওরা অনেক দিন ধরে, 10 বছর আর 2014 থেকে। কি মানে কারা কতজন এসেছিল এখানে যখন প্রথম এসেছিল, তখন কতজন এসেছিল? দেখো, আমরা তো ভাড়া থাকি, আমরা তো মোটামুটি 4 বছর 5 বছর হয়ে গেছে এখানে আছি। ওরা কত বছর আছে না আছে আমি কি করে বলবো। এই 4-5 বছর ধরে শ্বেতা খানকে কেমন দেখলেন? কখন আসতো, কখন বেরোতো?
ভালো দেখছি, আমাদের বাড়িতে আসে যাওয়া করে, অসুবিধা নেই। কথা বলতো, কিরকম কথা বলতো? মানে আমাদের সঙ্গে কোনোদিন খারাপ। পাশে একটা মেয়েকে বন্দি করে রেখেছিল, আপনারা কখনো আওয়াজ পেয়েছিলেন? চিৎকার চেঁচামেচি, কখনো কাউকে মারধর হলে যেরকম টর্চার করা হয়? না না, ওইসব কোনো আওয়াজে আমরা পাইনি। হ্যাঁ, আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম, কোনো মেয়েটাকে কোনোদিন দেখিনি আমরা। যে দেখতাম তাহলেই বলতাম, আমরা দেখিনি কোনো। সেটা কি কাজ করতো বলে জানতেন? না, ও কি কাজ করতো দেখো, ও তো রাতের বেলা বেরিয়ে যেত, কি কাজ করে না করে আমরা তো জানি না। কি বলতো? বললাম চাকরি করি। কি চাকরি করতো? কখনো কাপড়ের দোকানের কাজ করতো উনি। সেটাখানে ইউটিউবে বা এখন যে ছবিগুলো বা টিভিতে টেলিভিশন দেখছেন, সেরকম সেটাকেই দেখেছে? কিরকম সেটা? না, উনি ভালো ছিল, উনি কোনোদিন আমাদের সাথে ঝগড়া ফগড়া করেনি, আমাদের সাথে ভালো ব্যবহার করেছে উনি। তারা আসা যাওয়া করতো, কখনো সন্দেহজনক কাউকে মনে হয়েছে? দেখিনি আমরা। ওনার ছেলে পুলে থাকতো, ওনার ছেলেদের সাথে করতো, কিন্তু বাইরের লোকের আমরা দেখিনি। কোনো সন্দেহজনক আমরা করিনি, কেন আমরা ফাঁকে বেরোই না। উনি ওনার ঘরে থাকতো, ওনার যদি দরকার আমার কাছে আসতো, আমার দরকার আমি যেতাম, কিন্তু ওনার কাছে এই মেয়েটিকে কখনো দেখেছেন? সোদপুরে যার কোনোদিন দেখিনি এটাকে, কখনো আসতেও দেখেননি? যে এখানে কোনোদিন দেখিনি। এই বাড়িতে কেউ বন্দি ছিল সেটা জানতেন না, বাড়িতে আমি গেছি কিন্তু দেখতে পাইনি কাউকে। কাউকে দেখেননি কখনো? ওনার মেয়ে দুটোকে দেখেছি, একটা ছেলেকে দেখেছি, ওনার ছেলেকে বড়টাকে। ওনার মেয়ে কি, বড় মেয়ে কি আত্মহত্যা করেছিল জানতেন? কোথায় আত্মহত্যা করেছিল? এই বাড়িটায়। এই বাড়িতে কেন করেছিল কিছু শুনেছিলেন পরবর্তীকালে? কেন করেছে পরবর্তীকালে কিছু শুনিনি, কিন্তু গলায় জড়িয়েছে এইখানেই জানি আমরা। লাস্ট শেষ কবে শ্বেতা খানকে এই বাড়িতে দেখেছে? লাস্ট শনিবারেই দেখেছিলাম। গত শনিবার। কি রকম ভাবে দেখলেন? মানে কোথাও যাচ্ছিলেন সুটকেস? বাড়িতে হ্যাঁ, বাড়িতে এমনি যেরকম আমরা যেরকম সিঁড়িতে লাভি ওরকম। কটার সময় দেখলেন? রাত না সকাল? সকালে ওই তখন বাজে তোমার 10টা সাড়ে 10টার দিকে। তখন তো এই খবরগুলো আসেনি। না না না, তখন এইসব কোনো খবরই ছিল না। একা এসেছিল না, যেরকম আছে ওই তোমার দুটো মেয়ে আছে আর উনি আছে। দুটো মেয়ে আসছিল ওনার সঙ্গে? হ্যাঁ, না ওনার দুটো মেয়ে। হ্যাঁ, এখনো দুটো মেয়ে আছে ওনার, একটা ছোট আছে, একটা 14 বছর না 15 বছর, 12 বছর। দুজন মেয়েও এসেছিল? ওনার দুটো মেয়ে? হ্যাঁ, সাথে করে এসেছিল। কি বললো আপনাদের? আপনি কথা বলেছেন? কি বললো? না, আমাদের সঙ্গে তো কোনো কথা নেই, যেরকম রাস্তায় যেরকম নাবি আমি আমার কাজের জন্য নাবি, উনি ওনার কাজের জন্য। মাঝে কোথাও ঘুরতে গিয়েছিলেন, মানালি বা কুলু মানালি কোথাও? এই ফার্স্ট টাইমে ওরা তো গিয়েছিল সেই তোমার আজমিরে। হ্যাঁ, ওটা তোমার হবে কত তারিখে পাই? ওই ফার্স্ট টাইম। না না। আরিয়ানকে কেমন দেখতেন? আরিয়ান কেমন ছেলে ছিল? কথা আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমরা তো বলতে পারবো না। দেখো, আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করে, ওরা কার সঙ্গে কিরকম করে আমরা তো জানি না। এই হচ্ছে না। বেশ মোটামুটি ভাবে যেটুকু জানতে পারা যাচ্ছে, মোটামুটি ভাবে এখনো যে ছবি পাওয়া যাচ্ছে, ঠিক এই শ্বেতা খানের পাশের বাড়িতে যারা থাকেন তারা জানাচ্ছেন যে শেষ শ্বেতাকে দেখতে পাওয়া গিয়েছিল শনিবার সকালে দেখতে পাওয়া গিয়েছিল। অর্থাৎ শনিবার সে আসে এবং এবং তরুণী কবে পালায়? তরুণী পালিয়েছিল কিন্তু ঠিক সেদিনই, তোমার যদি মনে থাকে, শনিবারই কিন্তু সেই তরুণী পালিয়েছিল। সোদপুরের তরুণী শনিবারই পালিয়েছিল, তার মানে শনিবার সেই শ্বেতা খান এই বাড়িতে এসেছিল ক্ষতি দেখার জন্য। যে তথ্যগুলো দিচ্ছেন প্রতিবেশীরা যে শ্বেতা খান শনিবারে এসেছিল, আর আমরা জানি যে শনিবারে ওই তরুণী সে পালিয়েছিল। শ্বেতা খান কাজ করতো বলতো এবং কাপড়ের দোকানে কাজ করতো এমনটা বলতো, কিন্তু সে রাতের দিকে বেরিয়ে যেত। তার 2 মেয়ে এবং 1 ছেলেকে নিয়ে সে ওই ফ্ল্যাটে থাকতো। বাইরের লোককে নাকি তারা কোনোদিনও দেখেননি, কারোর কোনো চিৎকারও নাকি শোনেননি। প্রতিবেশীদের এমনটাই দাবি। তুমি সঙ্গে থাকো, আমি চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, সকাল থেকে প্রচুর তথ্য আমাদের দিচ্ছ, যেখানে 1 মেয়েরও খোঁজ পাওয়া গিয়েছে। যে মেয়েকে কোথায় রেখে গিয়েছে শ্বেতা খান তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শ্বেতা খানের মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসেনজিৎ, মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি আপডেট তোমার কাছে? একেবারে তোমাকে বলে রাখবো মীনাক্ষী, যে এই যে শ্বেতা খানের যে ছোট মেয়ে, সেই ছোট মেয়েকে কলকাতার এক বান্ধবীর বাড়িতে শ্বেতা খান রেখে চলে যায় এবং সেখানকার হদিশ পায় তার মায়ের ফোনের যে ট্যাগ করা হয়েছিল, সেই ফোনের ট্যাগ ধরে
তাকে মূলত শ্বেতা খানকে ট্যাগ করার চেষ্টা করছিল পুলিশ। সেই মুহূর্তে শ্বেতা খানের যে বান্ধবীর বাড়িতে ছিলেন সেই বান্ধবীর বাড়ি থেকে তার ছোট মেয়েকে নিয়ে আসে এবং ছোট মেয়েকে নিয়ে এসে ডোমজুর থানাতে এখন চাইল্ড ডিপার্টমেন্টে রাখা হয়েছে এবং তার ছোট মেয়ে যেহেতু তার সঙ্গে আরেকটি বড় মেয়ে রয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করছে যে তার মা তাদের সঙ্গে কতক্ষণ আগে দেখা করে গিয়েছিল বা কতক্ষণ ধরে তাদের সঙ্গে কথাবার্তা বলেছে বা তার সেই বান্ধবীর বাড়ি থেকে কখন নিয়ে চলে যায় সেই সমস্ত মানে নথি সংগ্রহ করার চেষ্টা করছে তদন্তকারীরা। তবে যেটা জানা যাচ্ছে তার যে ফোনের যে ট্যাগ সেই ফোনে ট্যাগ করে রীতিমতন তাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই পুলিশ কিন্তু রওনা দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে তার ফ্ল্যাট এই ফ্ল্যাটে পুলিশ আসার যে কথা রয়েছে এবং পুলিশ এসে এদের যে হার্ড ডিস্ক বা কম্পিউটার বা ল্যাপটপ যেগুলো রয়েছে সেইগুলোকে সংগ্রহ করার আদালতের নির্দেশেই তারা সংগ্রহ করতে আসবে। তবে এখনো পর্যন্ত যে নথি পুলিশ আসবে। প্রসেনজিৎ তুমি সঙ্গে থাকো। সোদপুরের সেই তরুণী এখন কেমন আছে জানাটা খুব দরকার। আমি চলে যাব এলিনার কাছে। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এলিনা আমার সঙ্গে রয়েছেন। এলিনা, এখন কেমন আছেন নির্যাতিতা? একেবারে মীনাক্ষী, দেখো আমার দুই সহকর্মী প্রসেনজিৎ এবং পিঙ্কি যেমন তেমন তথ্য এই মুহূর্তে দিল যা শুনে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং সেই তরুণী নির্যাতিতা তরুণী সে এখন কেমন রয়েছে। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি রাখা হয়েছিল কিন্তু ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। হাসপাতাল সূত্রে এবং চিকিৎসক সূত্রে আমরা যেমনটা খবর পাচ্ছি তাকে আজকেই কিন্তু সকালবেলায় সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। কারণ চিকিৎসা তার চলছিল কিন্তু তার শরীরে নতুন করে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। কারণ এই তরুণীর ওপর যে অত্যাচার চালানো হয়েছে, যে অত্যাচার চালিয়েছে শ্বেতা খান এবং আরিয়ান খান বলে অভিযোগ, তার কিন্তু অবস্থা যথেষ্ট খারাপ। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা তার চিকিৎসা করছিলেন কিন্তু ধীরে ধীরে তার অবস্থার কিন্তু ক্রমশ অবনতি ঘটতে শুরু করে। বেশ, তার অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে রয়েছেন আপাতত তিনি স্থিতিশীল। ধন্যবাদ এলিনা, পিঙ্কি এবং প্রসেনজিৎ ছিলেন আমার সঙ্গে।